হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম কম তেল মশলা দিয়ে আর সম্পূর্ণ নিরামিষভাবে চানা পনিরের রেসিপি। চলুন আমরা রেসিপিটা চটপট দেখে নিই। চানা পনির বানাবার জন্য আমি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম কাবুলি চানা। এই চানাটাকে আমি ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে এটাকে আমি সেদ্ধ করার জন্য নিয়ে নিচ্ছি। একটা প্রেসার কুকারের মধ্যে আমি সম্পূর্ণ চানাটা দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, আর দিয়ে দিচ্ছি দুটো ছোট টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ। এলাচটাকে আমি সামান্য একটু ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 4টে লবঙ্গ আর একটা ছোট এলাচ, এলাচটাকেও কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। তারপর প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে আমি চানা বা ছোলাটাকে সিদ্ধ করে নেব। চানাটা সেদ্ধ হতে হতে আমি পনিরটাকে কেটে নেব। আমি এখানে 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আমি পনিরগুলোকে মিডিয়াম টুকরো করে কেটে নিচ্ছি, তবে আপনারা নিজেদের পছন্দ মতন সাইজ করে অবশ্যই কেটে নিতে পারেন। এই দেখুন, সম্পূর্ণ পনিরটাকে আমি একই রকম টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি পনিরটাকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই আমি ভালো মতন করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তারপর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আগে থেকে টুকরো করে কেটে রাখা পনিরের পিসগুলো আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে সামান্য একটু তেলের মধ্যে উল্টে পাল্টে নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 3-4 সময় ধরে পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। পনির কিন্তু খুব বেশি সময় ধরে কখনোই ভাজবেন না। যদি বেশি সময় ধরে পনির ভাজা হয় তাহলে কিন্তু পনির শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পনিরের টুকরোগুলোকে আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। তারপর জলটাকে আমি একটু ফুটিয়ে নিয়ে জল সমেত পনিরের টুকরোগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে দেব। অপরদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য সবার প্রথমেই আমি একটা মিক্সিং জারের মধ্যে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদার টুকরো আর 4টে কাঁচা লঙ্কা। তারপর আমি এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই দেখুন, আমাদের পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবারে আমরা দেখে নেব আমাদের চানাটা কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন, একদম ভালো মতন কিন্তু আমাদের চানা বা ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। তারপর রান্নাটা করবার জন্য আমি একটা কড়াই ভালো মতন করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। তারপর তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে আর 1/2 টিস্পুন পরিমাণে হিং, আর দিচ্ছি 2টো তেজপাতা। যেহেতু এটা নিরামিষ রান্না তাই হিং ফোড়ন দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে একটু ভেজে নেব। তবে যারা হিং অপছন্দ করে তারা কিন্তু হিংটা অ্যাভয়েডও করতে পারেন। জিরেটা ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলা। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু মশলার বাটি ধোয়া জল। তারপর জলটাকে দিয়েও আমি মশলাটাকে আবারও কিছু সময় ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে চানা মশলা আর দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যত সময় ধরে মশলা কষিয়ে নেওয়া হবে তত কিন্তু রান্নার স্বাদ ভালো হয়।
তারপর আবারও আমি সামান্য পরিমাণে একটু জল মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর জল দিয়ে মশলাটাকে আবারও আমি মিনিট 3-4 সময় ধরে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা চানা বা ছোলা। তারপর চানা বা ছোলাটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। চানার সঙ্গে মশলাটাকে ভালো মতনভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা সেদ্ধ করা যে জলটা আমি রেখে দিয়েছিলাম সেই জলটা। তারপর জলটাকে দিয়েও ছোলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। একবারে পুরো জলটা আমি এর মধ্যে দিয়ে দিইনি, অল্প অল্প পরিমাণে জল দিচ্ছি আর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ জলটা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে আবারও আমি কিছু সময় কষিয়ে নেব। মিনিট 3-4 সময় ধরে ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পনিরগুলো ভেজে আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম সেই সবটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখেছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে চিনি। তারপর চিনিটাকে দিয়েও সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সব কিছুকে ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। আমি যেহেতু একটু গ্রেভি পছন্দ করি তাই আমি এর মধ্যে একটু বেশি পরিমাণে জল অ্যাড করলাম। তবে আপনারা যদি জল দিতে অপছন্দ করেন তাহলে এই লাস্টের পরিমাণের জলটা নাও দিতে পারেন। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট 4-5 জন্য আমি ছোলার সঙ্গে জলটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আমাদের চানা পনির মোটামুটি তৈরি হয়ে গেছে। ওপর থেকে সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আমাদের ছোলা পনির বা চানা পনির একদম তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তারপরে ঢাকা দিয়ে মিনিট 5 সময় ধরে চানা পনিরটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর আমি এটাকে সার্ভ করব। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে।